কি খবর সবার? ইদি বাংলা প্রথম পত্রের আয়োজনের আমাদের চলতেছে বন্দনা কবিতার এমসিকিউ প্রশ্ন উত্তর। তো কথা একদমই বাড়াবো না, আমরা আমাদের টাইপ 2 অর্থাৎ শব্দার্থ এবং টিকা, কি শব্দার্থ হয়, কেমন টিকা মানে স্যার ব্যাখ্যা, এই ব্যাখ্যার উপর কেমন এমসিকিউ হতে পারে সেটা আমরা দেখব। দেখেন স্যার 9 নম্বরে কি বলা হচ্ছে স্যার দেখেন, পুরবাসী, পুর মানে স্যার এলাকা না, বলে না মিরপুর, হ্যাঁ সিসিমপুর, ওই পুর স্যার, পুর মানে এলাকা। তো পুরবাসী শব্দটির অর্থ কি স্যার? সাদা বাংলা কথা স্যার এলাকাবাসী। এখানে তো অধিবাসী শব্দটা হয় না, পুরাবাসী হয় না। গ্রামবাসী বলার থেকে নগরবাসী বা শহরে বা অঞ্চলে বা আমার এলাকায় যে থাকে তারে বলা হয় পুরবাসী। বুঝতে পারছেন স্যার? খুবই বেসিক শব্দার্থ, বেসিক প্রশ্ন উত্তর। কথা বাড়াবো না, আমরা চলে যাব স্যার আমাদের পরের প্রশ্নগুলোতে, একটু খেয়াল করবেন। দেখেন স্যার টাইপ 3 পরে আগে টাইপ 2টা আমরা শেষ করি। দেখেন গোঙায় শব্দটার অর্থ কি দেখবেন আপনার লাইন আছে, অতি কষ্ট করে বছর গোঙায়, মানে আমার বাবা নিজে না খায় একের পর এক বছর গোঙাইছে। গোঙানো মানে স্যার পার করা, বছরটা শেষ করা, অর্থাৎ স্যার গোস্সা করা না, গর্দান নেওয়া না, অতিবাহিত করা না, জিনিসটা আসলে হবে অতিবাহিত করা, মানে পার করা আর কি। ওকে স্যার, অতিবাহিত করা। তো এটাই আমাদের উত্তর স্যার, প্যারা নাই, এটা কারেকশনে চলে আসবে। ক্লিয়ার? অতিবাহিত মানে পার করা, তার মানে গোঙায় মানে কি স্যার? পার করা বা অতিবাহিত করা। 11 নম্বর প্রশ্নটা স্যার একটু খেয়াল করবেন, কি বলতেছে, বিদিত শব্দের অর্থ কি? বিদিত শব্দের অর্থ হচ্ছে জানা, অবিদিত মানে হচ্ছে অজানা, বিদিত মানে জানা, যেটা আমি জানি। জিউ শব্দের অর্থ কি? জিউ শব্দের অর্থ হচ্ছে স্যার জীবিত থাকা। ক্লিয়ার স্যার? অ্যালাইভ থাকা, তারে বলা হয় জিউ। আর স্যার আম্মার, আম্মর, এটা খুব বিখ্যাত শব্দ। আম্মর শব্দটা আমরা অনেকবার পাবো এই কবিতার মধ্যে। আম্মার মানে কি? আমার আম্মা, মা, তাই তো না পাগলা? আম্মার মানে যেহেতু মধ্যযুগীয় শব্দ, এটাই জন্য এরকমই। আমার, বাংলা ভাষার আমারকে মধ্যযুগে আম্মার এই ধ্বনিতে উচ্চারণ করা হইতো। এবং তার শেষ দিকে 14 নাম্বার, সেটা কি স্যার? অশক্য আসিল মুই দুর্বল সাবাল। কথাটি দ্বারা বোঝানো হয়েছে অশক্য মানে আমি একটু মানে অসমর্থ ছিলাম, শক্তিহীন ছিলাম, আমি ছিলাম দুর্বল সাবাল। তার মানে কি? কবি অসুস্থ ছিল, শৈশবে অসুস্থ অবস্থা, মুমূর্ষ অবস্থা, শৈশবে সুস্থ অবস্থা না স্যার, উনি অসুস্থ সুস্থের কথা বলতেছে না। বাচ্চাকালে প্রত্যেকটা মানুষই দুর্বল থাকে, প্রত্যেকটা মানুষই নিজের কাজের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাই বলতেছে শৈশবের অসহায় অবস্থা। ক্লিয়ার? বাচ্চাকালে উনি অসহায় ছিলেন, এইটা এখানে উপস্থাপন করা হয়েছে। বুঝতে পারছেন স্যার? এই কয়টা দিক, এই কয়টা আলাপ দেখলে ইনশাল্লাহ শব্দার্থের এমসিকিউয়ে আপনার কোনো ঝামেলা হবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আর দেরি করবো না, আমরা ধাপাধাপ 3 নাম্বারে চলে যাব, যেটা মূল ভাবের এমসিকিউ, এবং দেখব মূল ভাব থেকে কী ধরনের প্রশ্ন আদতে হইতে পারে। ক্লিয়ার স্যার? চলেন সেখানে চলে যাই।